ছোট থেকে একটা কথা আমাদেরকে বলা হয় যে টেন্স খুব ভালোভাবে জানতে হবে। টেন্স যদি না জানো তাহলে গ্রামারের ভিতটা অনেকটা নড়বড়ে হয়ে যায়। তো আমি ভিডিওটা শুরু করব টেন্স দিয়ে। আমি চেষ্টা করব সবটা বলার। যদি কোথাও কোনো অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। তো প্রথমেই আমরা জানবো যে টেন্স কাকে বলে, অর্থাৎ হোয়াট ইজ টেন্স। এখানে দেওয়া আছে সেটা বলছি। A tense may be defined as that form of a verb which indicates the time and the state of an action or event. অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে টেন্সটাকে আমরা বর্ণনা করতে পারি একটা ভার্বের ফর্ম হিসাবে। সেই ফর্মটা কি করে না, কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনার অবস্থা এবং সময় সম্পর্কে আমাদের ধারণা দেয়। আরেকবার বলি, টেন্স হচ্ছে যে ভার্বের একটা ফর্ম যেটা কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনার সময় এবং অবস্থা সম্পর্কে ইন্ডিকেশন দেয় বা আমাদের ধারণা দেয়। আর ঠিক এইভাবে এই যে টেন্সের ভাবটাকে আমরা তিনভাবে ডিফাইন করতে পারি বা তিনভাবে আমরা বলতে পারি যে এই কাজগুলো হয় ভার্বের। যেমন প্রথমটা আছে যে টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো একটা কাজের সময়। সেই সময়টা হতে পারে প্রেজেন্ট কিংবা পাস্ট কিংবা ফিউচার। অর্থাৎ কাজটার সময়টা হতে পারে আমি বর্তমান সময়ে করছি কিংবা আমি অতীতে করেছিলাম বা ভবিষ্যতে করব। একটা উদাহরণ দিয়ে আমি দেখি। আচ্ছা, ভাগগুলো আমি একটু পরে বলছি, তার আগে আমি এটা বলে নিই। ফার্স্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখি যে হি গোজ টু স্কুল, অর্থাৎ এর মানেটা কি, সে প্রতিদিন স্কুলে যায়। এটা বুঝতে পারছি যে আমি যাই, তো বর্তমান সময়েরই একটা কাজ বলছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে প্রেজেন্ট টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ বর্তমান সময়ের কোনো একটা কাজ। আর যদি আমি বলতে চাই যে অতীতের কোনো একটা কাজ, তাহলে আমি ভার্বটাকে চেঞ্জ করব। তো আমরা বুঝতে পারছি যে ভার্বের চেঞ্জ হচ্ছে, ভার্বের ফর্মের চেঞ্জ হচ্ছে, যেটা আমি প্রথমেই সংজ্ঞাতে বলেছিলাম। সেকেন্ডে যেমন আছে এটা, হি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ সে স্কুলে গিয়েছিল। এখানে গিয়েছে ওয়েন্ট, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম। গো, ওয়েন্ট, গান। তো এটা হচ্ছে যে পাস্ট টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো একটা কাজের অতীতের সময়টাকে বর্ণনা করা হয়েছে। থার্ড কি, হি উইল গো টু স্কুল, সে ভবিষ্যতে স্কুলে যাবে। কাজটা তিনটে ক্ষেত্রেই দেখছি একই, শুধু সময়টা আলাদা। তাহলে এটা কি, ভবিষ্যৎ সময়ের কথা বলা হয়েছে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে টাইম অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো একটা কাজের সময় দিয়ে এটাকে বর্ণনা করা হয়েছে। তো ওপরের এগুলো থেকে আমি দেখতে পাচ্ছি যে টেন্স, অ্যাকচুয়ালি যে টেন্সটা সেটার মেন ফর্ম হচ্ছে যে তিনটে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে যে ফিউচার। সেকেন্ড আমি দেখি যে স্টেট অফ অ্যান অ্যাকশন, অর্থাৎ কোনো একটা কাজের অবস্থা। আগে কি দেখলাম যে কোনো একটা কাজের সময়, এখন দেখছি যে কোনো একটা কাজের অবস্থা। কি বলেছে এখানে, এখানে কিছু কিছু উদাহরণ দিয়ে বলা হয়েছে। যেমন আমি বলছি যে বর্তমান সময়ে কোনো একটা কাজ আমি করছি। তো বর্তমান যে সময় আমি কাজ করছি, এই কাজগুলোর বিভিন্ন রকম ভাগ হতে পারে। যেমন আমি প্রতিদিন পড়াশোনা করি, তো এটা একটা সময়ের অনুসারে একটা কাজের বর্ণনা দেওয়া হয়েছে। এই যে আমি এখন আপনাদের বোঝাচ্ছি টেন্স সম্পর্কে, মানে কি, এটা আমি এই সময়ে করছি, তো এটাও একটা সময়ের ধারণা দেওয়া হচ্ছে কোনো একটা কাজে। বা আমি সবে মাত্র কোনো একটা কাজ করেছি, এটাও একটা স্টেট অফ অ্যান অ্যাকশন। বা কোনো একটা কাজ আমি কিছুক্ষণ ধরে করে আসছি, এখনো করছি, এটাও একটা স্টেট অফ অ্যান অ্যাকশন। এই ভাগগুলো আরও স্পষ্ট হবে একটু পরে, আমি যখন প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের যে ফর্মগুলো আছে, যে ভাগগুলো আছে, সেগুলো যখন আমি ডিফাইন করব, তখন এগুলো আরও স্পষ্ট হবে। আমি বলছি একটু পরে, ধৈর্য ধরুন। এরপর আমরা যেটা জানবো যে টাইম ফ্রেম অফ এ টেন্স। টাইম ফ্রেম অফ এ টেন্স যেটা আছে, একটা কমপ্লিট স্ট্রাকচার যদি আমরা পেতে চাই একটা টেন্সের, তাহলে আমরা এটার তিনটে ফ্রেম পাবো, তিনটে টাইম ফ্রেম পাবো। কি কি না, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম আর হচ্ছে যে এক্সপ্রেশন অফ টাইম। প্রথম দেখব পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমটা কি, পয়েন্ট অফ টাইম কোনো একটা নির্দিষ্ট সময়কে ডিনোট করে বা কোনো একটা স্পেসিফিক বা প্রপার টাইমকে ডিনোট করে। আমি
একটা উদাহরণ দিয়ে বলছি যে 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। তাহলে আমাদের ভারত স্বাধীন হয়েছিল কখন? 1947 সালে। আমি একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি। তো এটা হচ্ছে যে পয়েন্ট অফ টাইম। বা আমি বলছি যে গত রবিবার আমি মানালি থেকে জাস্ট ফিরেছি। তো গত রবিবার আমি একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি, এটাকে আমরা বলবো পয়েন্ট অফ টাইম। সেকেন্ড কি? পিরিয়ড অফ টাইম। এটা হচ্ছে যে একটা ডিউরেশন অফ টাইমকে বোঝায়, অর্থাৎ কোনো একটা সময় মধ্যবর্তী সময়কে বোঝাবে, মানে এই সময় থেকে এই সময়। যেমন আমি বললাম, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এছাড়াও আমি কিছু বলছি এক্সট্রা। আমি বলছি যে গত 2010 থেকে 2020 সাল পর্যন্ত আমি কলকাতায় ছিলাম। তাহলে এই যে গত 2010 থেকে 2020 সাল, এই যে ডিউরেশন অফ টাইম, এটাকে আমি বলবো পিরিয়ড অফ টাইম। আচ্ছা, এরপর হচ্ছে যে এক্সপ্রেশন অফ টাইম। এক্সপ্রেশন অফ টাইমটা এই যে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম, এই দুটোর কম্বিনেশন হচ্ছে যে এক্সপ্রেশন অফ টাইম। এটা কি করে? যেমন আমি বলছি যে গত 2019-এর উইন্টারে আমি দার্জিলিং গিয়েছিলাম। তো 2019-এর উইন্টার, এইটাকে আমরা বলবো এক্সপ্রেশন অফ টাইম, একটা পারফেক্ট টাইমটাকে এক্সপ্রেস করছে। তো এটা কিন্তু পয়েন্ট অফ টাইম অ্যাজ ওয়েল অ্যাজ পিরিয়ড অফ টাইম দুটোরই কম্বিনেশন। তো এটা হচ্ছে যে একটা এক্সপ্রেশন অফ টাইমের এক্সাম্পল। আচ্ছা, এবার আমরা চলে আসবো টেন্সের অ্যাকচুয়াল ফর্মগুলোই। প্রথম আমরা দেখব যে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট মানে আমরা জানি বর্তমান। তো প্রেজেন্ট টেন্স হচ্ছে যে বর্তমানকালের যে সমস্ত কাজগুলো হয় বা বর্তমানে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি, সেগুলোকে আমরা বলবো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ হয়। প্রথম ভাগ হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। কাকে বলে সেটা আমি দেখব। তো কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত করা বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। কোনো কাজ আমি বর্তমানে করছি বা চিরসত্য কোনো কিছু অভ্যাসবশত করছি, এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়েছে বা সিম্পল প্রেজেন্ট। এবার একটা নোট এখানে দিয়ে দেওয়া আছে, বলছে এই টেন্সে শুধুমাত্র মেন ভার্ব বা মূল ভার্ব ব্যবহৃত হবে, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, মানে আমি, আমরা। সেকেন্ড পারসন কোনগুলো? তুমি, তোমরা, অর্থাৎ ইউ, ইয়োর্স। থার্ড পারসন কোনগুলো? হি, সি, দে, সে, তারা, এগুলো। তো হি, সি এগুলো যেমন কি থার্ড পারসন অথচ সিঙ্গুলার নাম্বার। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে আসবো স্ট্রাকচারে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের স্ট্রাকচারটা। এগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা স্ট্রাকচারটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেককে। সাবজেক্ট প্লাস ভার্ব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস। কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখব। প্রথমে দেওয়া আছে আই রিড আ বুক। আই রিড আ বুক অর্থাৎ আমি বই পড়ি। এটা বুঝতেই পারছি যে বর্তমানেরই একটা সাধারণ একটা কাজ সম্পর্কে বলা হয়েছে, যেটা আমি করি। তো আই রিড আ বুক, এটা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট বা সাধারণ বর্তমান। আমরা আরেকটা কথা বলেছিলাম সংজ্ঞাটা বলতে গিয়ে, যদি ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্য যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন এটা একটা এক্সাম্পল, যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। এটা তো চেঞ্জ হয় না। তো এই ধরনের কিছু টেন্স যদি কিছু সেন্টেন্স হয়, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি না, সিম্পল প্রেজেন্ট। আচ্ছা, এই যেমন এখানে আমি বলেছিলাম আই রিড আ বুক, আইটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে দেখা যাচ্ছে সি রিডস আ বুক, এখানে সিটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্যে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। আচ্ছা, তাহলে বোঝা গেল। এরপর আমরা চলে আসব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ। আচ্ছা, কন্টিনিউয়াসটা শুনে কি মনে হচ্ছে যে কোনো কাজের মধ্যে কন্টিনিউটি আছে বা কোনো কাজ অনবরত হচ্ছে,
তো সেখান কোনো কাজ যদি অনবরত হয় তাহলে আমরা বলি না যে কন্টিনিউয়াসলি এই কাজটা হয়ে যাচ্ছে বা ওর কাজের মধ্যে কন্টিনিউটি আছে। তাহলে এখান থেকে একটু ধারণা আমরা পাচ্ছি যে কন্টিনিউয়াস মানে এটা কী হতে চলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কী হতে চলেছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে বলা আছে যে বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে যদি বোঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ আমি বর্তমানে করছি এই সময়, অর্থাৎ যেমন এখন কি আমি এই যে বকবক করে যাচ্ছি, তো এটাকে আমি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বা নিকট ভবিষ্যতে বা নিয়ার ফিউচারে কোনো কাজ আমি করব নিশ্চিতভাবে, তো সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন এটা আমি উদাহরণ দিচ্ছি, নিকট ভবিষ্যতে আমি হয়তো বললাম যে আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা টুমোরো। আই অ্যাম গোয়িং টু দ্য সিনেমা টুমোরো, অর্থাৎ আগামীকাল আমি সিনেমা যাব। তো এইটাকে মনে হচ্ছে যে এটা তো ভবিষ্যৎকালের কথা, তাহলে আমি কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি। কিন্তু যদি এরকম বোঝায় যে খুব কাছাকাছি ভবিষ্যতে আমি কোনো কাজ নিশ্চিতভাবে করব যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। স্ট্রাকচার দেখব কি, সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যেটা মাথায় রাখতে হবে যে সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস ভার্বে আইএনজি। ইজ এম আর কখন হবে, আমি বললাম আয়ের সাথে কি হয় এম, যদি আমি বলি হি বা সি তাহলে ইজ, আর যদি প্লুরাল ফর্ম হয় কোনো কিছুর উই বা দে তাহলে কি হবে আর হবে, বা ইউ এর ক্ষেত্রেও আর হয়। প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রথম উদাহরণ কি দিয়েছে, আই অ্যাম রিডিং আ বুক, অর্থাৎ আমি একটা বই পড়ছি, মানে এই সময় আমি বইটা পড়ছি। তো এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি আছে, আই অ্যাম প্লাস ভার্ব প্লাস আইএনজি, রিডিং। সেকেন্ড কি আছে দেওয়া, মাই আঙ্কেল ইজ অ্যারাইভিং হেয়ার টুমোরো। এটা কিন্তু নিয়ার ফিউচারের কথা বলা হয়েছে, মানে খুব কাছাকাছি ভবিষ্যতে যে কাজটা ঘটবে। বলছে যে আমার আঙ্কেল আগামীকাল এখানে এসে পৌঁছাবে। তো এটা দেয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি। আরেকটা কি আছে, আই এম গোয়িং টু দিল্লি টুনাইট, আজ রাতে আমি দিল্লি যাব, এটাও নিয়ার ফিউচারের কথাই বলা আছে। তো এটাও হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি দেখলাম, যে বর্তমানে কোনো কাজ আমি করছি, এই সময় করে চলেছি, বা নিকট ভবিষ্যতে কোনো কাজ আমি করব, তো এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এরপর আমরা চলে আসবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বলেছে না, কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফলটা এখনো বর্তমান, কাজটা শেষ হয়ে গেছে তার ফলটা বর্তমান। তো এরকম যদি বোঝাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন কোনো কাজ হয়তো আমি সবে করা শেষ করেছি, বা আমি বলছি যে আমি ভাত খেয়েছি, তো ভাত খাওয়ার কাজটা আমার অলরেডি হয়ে গেছে কিন্তু আমার পেট ভরে আছে, তো এই ফলটা এখনো বর্তমান। এরকম টাইপের যদি বোঝাই তো আমরা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়েছে। স্ট্রাকচার আমি দেখব, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এক্সাম্পল দিয়েছি এখানে আমি আরও দুটো, যে আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ কাজটা করা হয়েছে, ফলটা এখনও এর বর্তমান আছে। আরেকটা বলেছি সে চেয়ারটা ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার। একটা জিনিস আমি বলবো এখানে, যে এটা আমরা মনে রাখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনো কোনো অ্যাডভার্বের পাস্ট টাইম আমরা উল্লেখ করব না। আরেকবার বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কোনো অ্যাডভার্ব, সেটা আমি ধরছি যে ইয়েস্টারডে বা অ্যাগো, এই ধরনের যখন আমরা এই ধরনের অ্যাডভার্বগুলো যখন আমরা ইউজ করব, তখন আমরা চেষ্টা করব যে সেটা প্রেজেন্ট পারফেক্টে না দিয়ে যদি আমরা সিম্পল পাস্টে দিই তাহলে সেটা বেটার হবে। যেমন এখানে আমি দিয়েছি যে আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, এটা কখনো হয় না। আমি তোমার চিঠিটা গতকাল পেয়েছি, তো এটাকে আমি প্রেজেন্ট পারফেক্টে কখনো লিখব না, এটাকে আমরা লিখব আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে, অর্থাৎ সিম্পল পাস্টে। তেমনই আরেকটা দিয়েছি আমি, যে সি হ্যাজ রিটার্ন 2 days অ্যাগো, সে 2 দিন আগে ফিরেছে। তো এটাকে কখনোই আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারবো না, এটা পারি না আমরা এটাকে লিখব সিম্পল পাস্টে, সি রিটার্ন 2 days অ্যাগো।
আরেকটা নোট যেটা বলবো যে কিছু কিছু অ্যাডভার্ব আছে আর কিছু কিছু কনজাংশন আছে যেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করি, সেটা প্রিসিডিং অ্যাকশন বা পূর্ববর্তী কিছু অ্যাকশনকে বোঝানোর জন্য, যেমন এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সো ফার, এইগুলো। এখানে দিয়েছি আই হ্যাভ জাস্ট সিন দ্যাট ফিল্ম, আমি সবে ওই মুভিটা দেখেছি। আই হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা তো বুঝতে পারছি যে কাজটা হয়েছে, ফলটা বর্তমান, তো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আমি ইউজ করেছি কি জাস্ট। ঠিক সেরকমভাবে আমি দুয়েরটাতেও বলছি আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট, আমি ইতিমধ্যেই আমার প্রাতরাশ সেরে ফেলেছি। তো প্রাতরাশ সারার কাজটা আমার হয়ে গেছে, ফলটা বর্তমান, আমি এর সাথে কি ইউজ করেছি অলরেডি। তো এই ধরনের কিছু কিছু অ্যাডভার্ব, কিছু কিছু কনজাংশন আমরা ইউজ করব। আচ্ছা, এরপর আমরা চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ আমি আগে শুরু করেছি কিন্তু সেই কাজটা আমরা এখনও করে যাচ্ছি, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মানে এই যে আমি আপনাদের এখন বলছি এই ব্যাপারে, তো এই কাজটা আমি শুরু করেছি অনেকক্ষণ আগে কিন্তু আমি এখনও করে যাচ্ছি, তো তখন থেকে শুরু করে আমি এখনও করে যাচ্ছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার দেখি, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে দুটো উদাহরণ আছে, তার উদাহরণ দুটো বলার আগে আমি আরেকটি জিনিস বলবো, সেটা হচ্ছে যে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম, পয়েন্ট অফ টাইম, এগুলো আমি প্রথমে বলেছি। তো পিরিয়ড অফ টাইম মানে এই 5 বছর ধরে, 10 বছর ধরে, দুদিন ধরে, এরকম যদি আমি বোঝাই, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম বোঝাই, তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর ব্যবহার করব। ফর, যদি এরকম আমি বলি যে ফর 10 ইয়ার্স, এইভাবে ব্যবহার করব, ফর 5 ডেজ। আর যদি পয়েন্ট অফ টাইম বোঝাই, যেমন আমি যদি বলি যে গত সোমবার থেকে আমি জ্বরে ভুগছি, তো এটা কি একটা নির্দিষ্ট সার্টেন পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি ফ্রম বা সিন্স ব্যবহার করব। আচ্ছা, আমরা দেখিনি, এখানে আছে দুটো উদাহরণ আমি দিয়েছি। প্রথমটা বলেছি আমি 5 বছর ধরে এখানে বাস করছি, মানে 5 বছর আগে আমি এখানে বাস করতে শুরু করেছি, এখনও আমি বাস করে যাচ্ছি এই জায়গাটায়, অর্থাৎ পূর্বে একটা সময় শুরু হয়েছে, এখন এই কাজটা আমার চলছে। তো আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, ফর পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, সেই জন্য ফর। আচ্ছা, সেকেন্ড কি বলেছে, নীলু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স সানডে লাস্ট, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, গত রবিবার থেকে নীলু জ্বরে ভুগছে, গত রবিবার থেকে ভুগছে, এখনও ভুগে যাচ্ছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, আর যেহেতু পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে সেই জন্য আমি সিন্স কথাটা ইউজ করেছি। আচ্ছা, এরপর আমি চলে আসব পাস্ট টেন্সে। পাস্ট টেন্স জানি যে অতীতকালে কোনো ঘটনা, অতীতে যে সমস্ত কাজ হয়ে গেছে সেগুলোকে আমরা পাস্ট টেন্সে ধরি। প্রথম দেখি পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। অতীতে কোনো কাজ ঘটেছিল বা অতীতের কোনো অভ্যাস, মানে অতীতে সাধারণভাবে আমি কোনো কাজ করেছি, কোনো একটা কাজ আমি করেছি, বা কোনো কাজ আমি অতীতে অভ্যাসবশত করতাম, এরকমটাও যদি বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স হয়েছে। স্ট্রাকচার কি, খুব সিম্পল, যেটা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব, তারপর অবজেক্ট থাকলে সেটা অবজেক্ট অবজেক্ট থাকবে। আচ্ছা, এক্সাম্পল, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। সে প্রতিদিন বিকালে ক্রিকেট খেলতো, এটা অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে। তো অতীতে যখনই কোনো অভ্যাস বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা ইউজ টু কথাটা ইউজ করব, ইউজ টু বা উডও আমরা ইউজ করতে পারি। তাহলে হি ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। আশা করি বোঝা যাচ্ছে। এরপর চলে আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউটি, কন্টিনিউয়াস মানে সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার, একটা কন্টিনিউটির ব্যাপার থাকে। এবার যদি প্রেজেন্টে হয় তাহলে সেটা প্রেজেন্টে হচ্ছে, পাস্টে যদি হয় তাহলে পাস্টে হচ্ছিল, আর ফিউচারে হলে ফিউচারে সেটা কন্টিনিউ হতে থাকবে। এখানে কি বলেছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল যদি বোঝাই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি। যদি সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে সেক্ষেত্রে বলবো ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে ওয়্যার। এক্সাম্পল কি, আমি ক্রিকেট খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট। এটা নতুন করে বোঝানোর নেই কিছু, আশা করি বোঝা যাচ্ছে এটা।
2 নম্বরে বলেছে আমি যখন বাড়ি পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল। ইট ওয়াজ রেনিং হোয়েন আই রিচড হোম। তো সেই সময় যে কাজটা চলছিল এরকম বোঝাবে, সেটাকে আমরা বোঝানোর জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। এরপর পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে অতীতে দুটো কাজ যদি সম্পন্ন হয়ে থাকে তাহলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল সেটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলবো, আর যেটা পরে হয়েছে সেটাকে সিম্পল পাস্ট টেন্স বলবো। আরেকবার বলি, অতীতে দুটো কাজ হয়েছে, তার মধ্যে ওই দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছে সেটাকে আমরা লিখব পাস্ট পারফেক্ট টেন্সে, আর যেটা তার একটু পরে হয়েছে সেটাকে আমরা লিখব সিম্পল পাস্ট টেন্সে। স্ট্রাকচার দেখি। স্ট্রাকচার বলেছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলোর পর অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম হয়, এটা মনে রাখবেন। এক্সাম্পল দেখব, রবি বাড়ি আসার আগে রিমা চলে গেল। তাহলে প্রথম কাজটা কি হয়েছে, রবি বাড়ি আসার আগে রিমা চলে গেল। রিমার চলে যাওয়াটা হচ্ছে যে আগে হয়েছে, তারপর রবি বাড়ি এসেছে। তাহলে যেহেতু রিমা আগে চলে গেছে এই কাজটাকে আমি লিখব পাস্ট পারফেক্ট টেন্সে, আর রবি বাড়ি আসারটাকে আমি লিখব সিম্পল পাস্টে। তো দেখি, রিমা হ্যাড গন বিফোর রবি কেম হোম। তাহলে দেখতে পাচ্ছি যেহেতু রিমা চলে যাওয়ার কাজটা আগে হয়েছে এটাকে আমরা লিখেছি পাস্ট পারফেক্টে, আর পরেরটাকে আমরা লিখেছি সিম্পল পাস্টে। তারপরে দেখি, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। আগে কোনটা ঘটেছে, রোগীর মারা যাওয়াটা, তারপর ডাক্তার এসেছে। তাহলে রোগীর মারা যাওয়াটাকে আমরা লিখব পাস্ট পারফেক্টে, আর ডাক্তার আসার কাজটাকে আমরা লিখব সিম্পল পাস্টে। তাই লেখা হয়েছে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কি বলেছে, অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি প্রেজেন্টে বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, যে কোনো একটা কাজ আগে শুরু হয়েছে সেটা এখনো পর্যন্ত চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট পারফেক্টে বলছে যেহেতু পাস্ট এটা, তাই অতীতে কোনো একটা সময়ে একটা কাজ শুরু হয়েছে, তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই কাজটা চলছিল, এরকমটা বোঝাচ্ছে। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। উদাহরণ দেখি। এক্সাম্পল কি বলেছে, এক্সাম্পল বলেছে যে ট্রেন ছাড়বার আগে আমরা খেলা করছিলাম। ট্রেন ছাড়বার আগে মানে ট্রেন যতক্ষণ ছাড়েনি ততক্ষণ পর্যন্ত আমরা একটা কাজ করছিলাম, একটা সময় থেকে আর একটা সময় পর্যন্ত। তো বলছে উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। তারপর কি বলেছে, মিস্টার রায় সেখানে 5 বছর ধরে শিক্ষকতা করছিলেন। অর্থাৎ 5 বছর আগে থেকে শুরু করে 5 বছর পর্যন্ত মিস্টার রয় সেখানে শিক্ষকতা করেছিলেন। তাহলে মিস্টার রয় হ্যাড বিন টিচিং দেয়ার ফর 5 ইয়ার্স। আচ্ছা, এরপর আমরা চলে আসব ফিউচার টেন্সে, অর্থাৎ ভবিষ্যৎকাল। প্রথম কি, ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইট কি, ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে, আমরা সাধারণভাবে বলছি কোনো কাজ ঘটবে, এরকমটা যদি বোঝাই সেক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট টেন্স আমরা ব্যবহার করব। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। শ্যাল বা উইলটা সাবজেক্ট অনুযায়ী হবে সেটা। এক্সাম্পল দেখবো আমরা। প্রথম বলেছে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আর আরেকটা কথা বলি, শ্যাল উইল বা যে কোনো মডেল অক্সিলারি ভার্বের পর অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম হয় সব সময়, এটা মনে রাখবেন। সেকেন্ড এক্সাম্পল দেখি, ইউ শ্যাল নট গো টু সি দ্য সিনেমা শো। এটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু এটা ভবিষ্যতের কথা বোঝাচ্ছে, ভবিষ্যৎকালের ঘটনাই বোঝাচ্ছে। ইউ শ্যাল নট গো টু সি দ্য সিনেমা শো, তুমি সিনেমা শো দেখতে যাবে না, বা মুভি শো যেটা বলা হয়, সিনেমা দেখতে যাবে না। এবার চলে আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ কি ভবিষ্যতে সেই কাজটা কন্টিনিউ হবে, এরকমটা বোঝাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। अगेन শ্যাল বা উইলটা হবে সাবজেক্ট অনুযায়ী, তারপর বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল দেখব, বলেছে রাহুল উইল বি ওয়াচিং মুভি অন টেলিভিশন নাও।
রাহুল এখন টিভিতে মুভি দেখবে, মানে দেখতে থাকবে মুভিটা। তো এটাকে আমরা বলবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আরেকটা কি বলেছে, আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করতে থাকবো। এটাও ভবিষ্যতের একটা কন্টিনিউয়াস প্রসেসের কথা বলা হয়েছে। থার্ড, উই উইল বি রিডিং ইন দ্য মর্নিং, অর্থাৎ আমরা সকালে পড়ব। বোঝা যাচ্ছে। এরপর আমরা চলে আসি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে হবে সেটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আমি বলছি আর একটু শর্ট করে। ভবিষ্যৎকালে আমি যদি এটা বোঝাই যে ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটা আমি করব, বা এই ঘটনাটা ঘটবে আমার দ্বারা, বা এই কাজটা আমি করে নেবো এই সময়ের মধ্যে। আর যদি এরকম হয় যে দুটো কাজ হবে ভবিষ্যতে, সেটার মধ্যে যেটা আগে হবে সেটাকে আমি লিখবো ফিউচার পারফেক্ট টেন্সে, আর যে কাজটা পরে হবে সেটাকে আমি লিখবো সিম্পল প্রেজেন্টে। যদি আমি একটাই কাজ করি, সেই কাজটা যদি আমি একটা সময় থেকে একটা সময়ের মধ্যে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করে থাকি, সেটাকেও আমরা বলতে পারি ফিউচার পারফেক্ট টেন্স। অথবা যদি দুটো কাজ হয়, সেক্ষেত্রে যে কাজটা আগে হবে সেটাকে আমরা বলবো ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা একটু পরে হবে সেটাকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি বোঝা গেছে। এবার দেখে নিই স্ট্রাকচার। স্ট্রাকচার কি বলেছে? সাবজেক্ট প্লাস শ্যাল, হ্যাভ বা উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল বা ভার্বের থার্ড ফর্ম। যেহেতু হ্যাভ আছে, আচ্ছা একটা জিনিস বলি, আমি বললাম যে আগে শ্যাল বা উইল বা যে কোনো মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম হয়। তো সেক্ষেত্রে যখন সাবজেক্টের পর আমি শ্যাল বা উইল বসাবো, তারপর কিন্তু হ্যাভ বসছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটাই বসছে। আর যেহেতু হ্যাভ আছে, সেই জন্য আবার ভার্বের পরে থার্ড ফর্ম বসবে। এক্সাম্পল দেখব, এই সময়ের মধ্যে আমি চিঠিটি লিখে রাখবো, অর্থাৎ একটা সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি একটা কাজ করব সেটা বলা হয়েছে। তাহলে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার বাই দ্যাট টাইম। বোঝা গেছে। সেকেন্ড কি? আচ্ছা, সেকেন্ড যে এক্সাম্পলটা আমি দিয়েছি, এটাই দুটো কাজের কথা বলা হয়েছে, একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ পরে। তা আমি বলেছি যেটা আগে হবে সেটাকে আমরা লিখব ফিউচার পারফেক্টে, আর যেটা পরে হবে সেটাকে আমরা লিখব যে সিম্পল প্রেজেন্টে। দেখি, বাবা আসার আগে আমি কাজটি সেরে রাখবো। তাহলে কোন কাজটা আগে হবে? আমার কাজ সেরে রাখাটা। তারপরের কাজটা হচ্ছে বাবা আসাটা। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এটা কি টেন্স? এটা হচ্ছে যে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর এটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট টেন্স। বোঝা গেল? আচ্ছা, এই ক্ষেত্রে না আমি এটা উল্টেও লিখতে পারতাম। স্ট্রাকচার কখনো চেঞ্জ হবে না। স্ট্রাকচার যে কাজটা অনুযায়ী যেটা আগে হবে সেটার ক্ষেত্রে স্ট্রাকচার একই থাকবে, যেটা পরে হবে তার ক্ষেত্রেও স্ট্রাকচারটা একই থাকবে। অর্থাৎ আগে যেটা হবে সেটা আমি ফিউচার পারফেক্টই লিখবো, আর যেটা পরে হবে সেটাকে আমি সিম্পল প্রেজেন্টই লিখবো। কিন্তু আমি ঘটনাটাকে একটু আগে পরে মানে দিয়ে দিতে পারি। ঘটনাটা না, মানে লেখাটা একটু আগে পরে দিয়ে দিতে পারি। যেমন আমি এরকমও লিখতে পারতাম যে বিফোর মাই ফাদার কামস আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটাও আমি লিখতে পারি। আচ্ছা, পরে এক্সাম্পলটা দেখি। দ্য গেম উইল নট হ্যাভ স্টার্টেড টিল আ কয়েন ইজ টসড। বলছে গেমটা ততক্ষণ পর্যন্ত শুরু হবে না যতক্ষণ একটা কয়েন টস করা হবে। তো এটা একটা সময়ের কথা বলা হয়েছে, ভবিষ্যতে এই সময়ের মধ্যে একটা কাজ হবে। তো সেই জন্যে দ্য গেম উইল নট হ্যাভ স্টার্টেড টিল আ কয়েন ইজ টসড। বোঝা গেল। এরপর আমরা আসবো লাস্ট যেটা, সেটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে দুটো কাজের মধ্যে যেটা আগে চলতে থাকবে সেটাকে বোঝাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আর যেটা পরে হবে সেটাকে সিম্পল প্রেজেন্টে। ভবিষ্যৎকালে দুটো কাজ হবে, তার মধ্যে যেটা আগে হবে সেটাকে আমরা লিখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, আর যেটা পরে হবে সেটাকে আমরা লিখবো সিম্পল প্রেজেন্টে। স্ট্রাকচার দেখব। স্ট্রাকচার বলেছে যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে স্ট্রাকচারটা। এক্সাম্পল দেখবো আমরা। প্রথম এক্সাম্পলটা যেটা আছে সেটা হচ্ছে যে আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দ্য টিচার কামস। প্রথম কাজটা হচ্ছে যে আমি খেলতে থাকবো, সেকেন্ড কাজটা হচ্ছে টিচারে আসাটা। তো সেই জন্য স্ট্রাকচার অনুযায়ী যেটা আমি প্রথমে করব সেটাকে আমি লিখেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আর সেকেন্ড কাজটাকে লিখেছি সিম্পল প্রেজেন্টে। স্ট্রাকচার শ্যাল হ্যাভ বিন প্লেয়িং। যেহেতু আমি বলেছিলাম যে এই বিফোরটাকে আগে দিয়ে আমি লিখতে পারি, মানে স্ট্রাকচারটা একই থাকবে, স্ট্রাকচারটা এক রেখে ঘটনা অনুযায়ী আমরা একটু
আগে পরে এটা গুছিয়ে লিখতে পারি। তো এরকমই আমি একটা উদাহরণ দিয়েছি, বিফোর দ্য টিউটার কামস রাম উইল হ্যাভ বিন রিডিং হিজ টেক্সট বুক, একটু ঘুরিয়ে লিখেছি। প্রথম কাজ কোনটা, রাম তার টেক্সট বুকটা পড়তে থাকবে, এটাকে আমরা লিখেছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তারপরের কাজ কোনটা, টিউটারে আসাটা, সেই জন্য এটাকে আমরা লিখেছি সিম্পল প্রেজেন্টে। আশা করি বোঝা গেল এটা। কিছু এক্সাম্পল আমি দিয়েছি এখানে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। এই এক্সাম্পলগুলো হচ্ছে মিক্স এক্সাম্পল অফ টেন্সেস। এগুলো চেষ্টা করবেন কোনটা কোন টেন্স সেটাকে আইডেন্টিফাই করার। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি কোথাও অসুবিধা লাগে বা যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।